টাইম এবং ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি আমি পার্টে এবং টাইপ ধরে অঙ্কগুলো করাবো। আজকের ভিডিওতে প্রথম টাইপ আলোচনা করছি। ফার্স্ট অঙ্কটি দেখো। রহিম একটি কাজ রহিম রহিম একটি কাজ 15 দিনে এবং রঘু ওই কাজটি 20 দিনে করে। তারা একসঙ্গে কাজটি শুরু করলে কতদিনে কাজটি শেষ করবে? তাহলে টাইপ 1 অঙ্ক করার দুটি মেথড রয়েছে। তো প্রথম মেথডটি আমি বলি যে মেথড নাম্বার 1 প্রথম মেথডটি হলো যে 15 দিন এবং 20 দিন এই দিনগুলোর তোমাকে ডাইরেক্ট করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা এইভাবে দাঁড়াবে 15 ইন্টু 20/15 + 20। মানে ব্যাপারটা এরকম যে 15 ইন্টু 20/35, 5 দিয়ে 7, 5 দিয়ে 3, 3 20 60/7 অর্থাৎ 8×4/7 দিন। এটা হলো মেথড 1। এটা হলো মেথড 1 পদ্ধতি। মেথড 2 যে যে রহিম করে 15 দিনে কাজ আর আর রঘু করে 20 দিনে কাজ। এদের কি করতে হবে? এলসিএম বের করতে হবে। এলসিএম 60, অন্যকে 60 যদি বলা হয় 4×5 60 আর 3×20 60, তাহলে রবি এবং দুজন মিলে যদি বলি, দুজন মিলে তাদের এলসিএমটা দাঁড়াবে 7, যোগ করে তাদের ক্ষমতা দাঁড়াবে 7। তাহলে 60কে আমরা 7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, অর্থাৎ 8×4/7 দিন। তাহলে যেটা পদ্ধতিতে আমাদের ভালো লাগবে এটা হলো মেথড 2। দুই রকম পদ্ধতিতে এই অঙ্কগুলো করা সম্ভব। আচ্ছা, তারপরে দেখো বলছে বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, অপরদিকে বি কাজটি 18 দিনে পারে। এ বি একসঙ্গে কাজটি কত দিনে করবে? খুবই ইজি ব্যাপার। তাহলে কি বলছে, মেথড 1 আমি করি। তাহলে একসঙ্গে যদি কাজটি করে তো 12 ইন্টু 18 বাই 12 + 18, তো 12 + 18 যদি যোগ করি তো কত পাই? 30। ঠিক আছে, এর কাটাকাটি করো। 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 5, 18 দুগুণে 36/5। তো এটা পূর্ণ বানালে আসবে 5 7 35, 1 পূর্ণ 5, তাহলে এত দিন। ঠিক আছে, অন্য মেথডেও করতে পারো। দেখি নেক্সট প্রশ্ন দেখো। পরের প্রশ্নটি বলছে যে যেসব একা একটি কাজ 23.4 দিনে করতে পারে, অপরদিকে শরীফ ওই কাজটা 39 দিনে করতে পারে। তাহলে দুজনে যদি একসাথে কাজটি করে কত দিনে সম্পন্ন করবে? তো আমরা এই অঙ্কটি মেথড 2 এ করার চেষ্টা করব। তো মেথড 2 এ যদি আমি করি তাহলে কি, যেসব কাজটা 234 দিনে করে, আবার রিসিভ একা কাজটা 39 দিনে করে, এদের যদি আমি এলসিএম বের করি 234 আসে। এটা দিয়ে ভাগ করলে 1 আর এটা দিয়ে ভাগ করলে 6। তাহলে তারা একসঙ্গে যদি কাজটি করে কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে 234/6 আর 1 যোগ করলে 7। তারা একসঙ্গে কাজটি করলে 3 7 21, 2, 3 7 21, আবার বেঁচে গেল 3/7। এতদিনে কাজটি শেষ করবে। আশা করি বুঝতে পেরেছি। পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি বলছে যে যদি অরুণ 2/3 অংশ 12 দিনে করতে পারে আর 1/5 অংশ কত দিনে সম্পূর্ণ করবে? কি বলছে? খুবই ইজি ব্যাপার। বলছে 12 দিনে 2/3 অংশ কাজ সম্পূর্ণ করে, আবার এ কত দিনে 1/6 অংশ সম্পূর্ণ করবে? তাহলে এটা যদি আমি করি 12/1 ইন্টু 3/2 সমান x/1 ইন্টু 6/1, 3 দুগুণে 6, 6 6 কেটে গেল, এক্স এর মান দাঁড়ালো 3। অ্যান্সার হলো 3 দিনে করতে পারবে।
পরের প্রশ্ন হচ্ছে, রাজেশ তার ছাপাখানার কিছু বই ছাপানোর অর্ডার পায়, তার মধ্যে সে এত অংশ 34 দিনে সম্পূর্ণ করতে পারে, সে কত দিনে সম্পূর্ণ অংশটি করতে পারবে? খুব ইজি। তো সে 34 দিনে করে 17/27, তাহলে বাই 17 ইন্টু 27 করে দিই ডাইরেক্ট, 27 সমান সমান বলছে কত দিনে এক্স পরিমাণ কাজটা সম্পূর্ণ করবে, সম্পূর্ণ অংশ মানে 1, তাহলে 17 দুগুণে 34, 2 দিয়ে গুণ করলে 54 দিনে সম্পূর্ণ করবে, এটাই হলো অ্যান্সার। ওকে, খুবই ইজি ছিল। তারপরে এবারে খুবই, এ একটি কাজ 1/4 অংশ 9 দিনে করতে পারে এবং বি একই কাজ 2/3 অংশ 28 দিনে করতে পারে। এবি যদি একসঙ্গে কাজ শুরু করে পুরো কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? তো খুব ইজি, যে এ কাজটা করছে 1/4 অংশ 9 দিনে, তোমরা এটা গুণ করে দাও, 4 9 36 দিন লাগছে এর। আর সে বি সেই কাজটা করছে 2/3 অংশ সমান সমান 28 দিনে, 14কে দিয়ে গুণ করলে 3 14 42। তারা যদি একসঙ্গে কাজটি করে কত দিনে সম্পূর্ণ করবে? তারা যদি একসঙ্গে কাজটি করে তো 36 ইন্টু 42 বাই, যোগ করে দাও 8 7, কাটাকাটি করো, 6 দিয়ে 6 আর এটা 6 6 3 6 18 13, তাহলে উপরে গুণ করলে 14 12 2, হাতে থাকে 1, 24 25 বাই 13, এটা ভাগ করলে দাঁড়াবে 13 একে 13, যেটাকে যাই হোক যেটা দাঁড়াবে তোমরা এটা ভাগ করে পূর্ণটা বানিয়ে যাবে। ওকে, নেক্সট পরের প্রশ্নটা বলছে যে এ একা কাজ 7 দিনে কাজের 20% সম্পন্ন করে, আবার বি একা কাজ 7 দিনে 25% সম্পন্ন করতে পারে। তারা যদি একসঙ্গে 7 দিনে কত অংশ করে? এ 20 আর এ 25, তো সিম্পল 20 25 45 অংশ সম্পন্ন করবে, এটা অঙ্ক করতে হলো না, সোজা হয়ে গেল। তারপরে দেখো যে এ বি একটি কাজ 12 দিনে এবং 16 দিনে করতে পারে, মানে এ হলো 12, বি হলো 16। যদি তারা একসাথে 6 দিন কাজ করে তাহলে অবশ্যই কাজের কত অংশ বেঁচে থাকবে? ভাই তাহলে এ কাজটা করছে 12 দিনে, ওই কাজটা আবার বি করছে 16 দিনে, তারা একসাথে 6 দিন কাজ করে, তাহলে আগে ইউনিটটা বের করো, 48, 4 48, 3 48, তারা যদি 6 দিন, 6 দিন যদি কাজ করে তাহলে 7 ইন্টু 3 ইউনিট 2 ইউনিট করে 4 ইউনিট এবং 3 ইউনিট করে কাজ করলে টোটাল 7 ইউনিট কাজ করে, এবং 7 ইউনিট কাজ 6 দিন করে, তাহলে 42 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলে। 42 ইউনিট কাজ করলে প্রশ্ন হলো কত অংশ সম্পূর্ণ হবে? বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 6, 6 ইউনিট কাজ। তো বাকি পড়ে থাকলো 48 থেকে 42 বাদ, মানে 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজ অবশিষ্ট কাজের কত অংশ? তো অবশিষ্ট কাজের কত অংশ? 6/48, 6/48 মানে 1/8 অংশ। ঠিক আছে, এগুলো অ্যান্সার। আচ্ছা, এ একা একটি কাজ 30 দিনে করতে পারে, বি একা কাজটি 60 দিনে করতে পারে, তারা 5 দিন কাজ করে, তাহলে কাজের বাকি অংশ কত অংশ থাকবে? খুবই ভাই, তাহলে এ কাজটা করে 30 দিনে, আর ওই কাজটা বি করে 60 দিনে, তারা 5 দিন কাজ করে, তারা করে 5 দিন কাজ। 5 দিন যদি কাজ করে তো 5 ইন্টু 3 গুণ করতে হবে, 3 ইউনিট টোটাল করছে, তাহলে 15 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলবে। বাকি পড়ে থাকবে, বাকি 45 ইউনিট কাজ পড়ে থাকবে, আর সেই 45 ইউনিট কাজ অবশিষ্ট কাজের কত অংশ? 45/60,
5 দিয়ে 9, 5 কে 5, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 3/4 অংশ কাজ পড়ে থাকবে।